অনেক অনেক দিন পর আবার সেই পুরনো স্বাদ পেতে যাচ্ছি। নাটোরবাসীরা পুলিশ লাইনের মালাই চা পছন্দ করেন না এমন কেউ নেই। প্রায় আজ থেকে 10 বছর আগে থেকে এই মালাই চা খেয়ে আসছি। প্রায় 10 বছর আগে পুলিশ লাইনের ঠিক অপোজিটে একবার এই মালাই চা খেতে গিয়েছিলাম। তারপর থেকে প্রত্যেক শুক্রবার আমরা এই মালাই চা খেতে যেতাম। ঘন দুধের চা খেতে আমার বরাবরই ভালো লাগে, আর তারপরে যদি এত গাঢ় মালাই দিয়ে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। দীর্ঘদিন ধরে ওখানে চা খেতাম, কিন্তু হঠাৎ করেই কিছু একটা সমস্যার কারণে তারা ভাইয়ের দোকানটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে সেভাবে আর মালাই চা খেয়ে মজা পেতাম না। তারা ভাইয়ের যে ভাই আছে কিরণ ভাই, তার দোকানে মাঝে মাঝে যেতাম চা খেতে, কখনো পেতাম কখনো পেতাম না। কিন্তু তারা ভাইয়ের হাতে সেই মজার মালাই চায়ের মজাটা আর পেতাম না। কেন জানি মনই ভরতো না চা খেয়ে। আর ওনার দোকানে এত বেশি ভিড় থাকতো যে মালাইয়ের পরিমাণ অনেক কম থাকতো, চাইলেও হয়তো উনি আমাকে আমার মন মতো করে বানিয়ে দিতে পারতো না। অবশেষে এত দিন পর তারা ভাই আবার মালাই চায়ের দোকান দিয়েছে। আর সেই কথা শুনতে না শুনতেই মনের মধ্যে একেবারে আঁকুপাকু শুরু হয়ে গেছে, কখন যাব আর কখন মালাই চা খাবো। এত দিন পর আবার সেই আগের মালাই চায়ের টেস্ট নিব। আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। আর এদিকে আবরিজের শরীরটা বেশ খারাপ। বেশ কিছুদিন হলো স্কুল প্রাইভেট সবই বন্ধ। বাসার মধ্যে একা একাই চুপটি করে বসে থাকতো আমার বাচ্চাটা। তো আজকে আর কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়েছি। এছাড়া আজকে আমার মনটাও ভীষণ ভালো, আর ওয়েদারটাও বেশ রোমান্টিক। দুপুরে শাড়ি পরেছিলাম আর একটু সাজুগুজুও করেছিলাম। ছাদে যে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, ছবি তুলেছি। আর আমার তো নিজের ভিডিও ছবি দেখতে বেশ ভালোই লাগে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই সময় আমরা বের হয়ে পড়েছি। আর আমরা 3 জন মিলে উঠতে উঠতে চলে এসেছি তারা ভাইয়ের মালাই চা খেতে। এই মালাই চায়ের স্টলটা ঠিক পাসপোর্ট অফিসের অপোজিটে। এই স্টলটা চেনা খুবই সহজ, কারণ এখানে সাইনবোর্ডও দেওয়া আছে। পাসপোর্ট অফিসের সামনে তাকালেই দেখা যাবে। আমাদের দেখা মাত্রই তারা ভাই মালাই চা বানানো শুরু করে দিয়েছে, আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আসলে আমরা দুইজন ভিডিওতে সেভাবে কমফোর্টেবল না, এই জন্য যখনই ক্যামেরা দুইজনের সামনে না হয় আমরা হাসতেই থাকি, আর আমাদের ফানি মোমেন্টগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শুক্রবারের দিন করা হয়েছিল, আর তারপর আমি বেশ কিছু রিল আপলোড করেছিলাম। আর সেখান থেকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে তারা ভাইয়ের মালাই চাটা ঠিক কোন জায়গায় পাওয়া যায়। তাদেরকে বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখলে লোকেশনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। পুলিশ লাইনে এখন অনেক মালাই চায়ের দোকান হয়েছে। সব দোকানেই কম বেশি মালাই চা পাবেন, কিন্তু তারা ভাইয়ের মালাই চায়ের মতো কখনোই কোনো দোকানে পাবেন না। মালাই দেখে হয়তো বুঝতে পারছেন কত ইয়াম্মি। আর এখানে চাটাও বানানো হয় ভীষণ স্পেশাল করে। তারা ভাইয়ের স্টলটা যখন ছিল না তখন আমি অনেক জায়গায় চা খেয়েছি, কিন্তু এই স্বাদটা আমি কোথাও পাইনি। মালাই চায়ে যদি পরিপূর্ণ ভরপুর মালাই না থাকে তাহলে কিন্তু মালাই চায়ের মজা থাকে না। আর ভরপুর মালাই দিয়ে মালাই চা খেতে চাইলে অবশ্যই এইখানে আসতে হবে আপনাকে। এই মালাই চা একবার খেলে আর কোনো মালাই চা আপনার খেতে ইচ্ছে করবে না। কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন কত ক্রিমি। কিশমিশ, হরলিক্স, দুধের স্বর, আর এর মধ্যে একটু এলাচও দেওয়া থাকে, আর অনেক ঘন দুধ দিয়ে বানানো হয়। উফ, কি যে দারুণ! জাস্ট সি, পাগল করার মতো একটা চা। এই 1 কাপ চা খেলে আমার পেট ঠিক ভরে যায়, কিন্তু ট্রাস্ট মি গাইস, একদম মন ভরে না। মন তো চায় পুরো হাড়ির মধ্যে বসে যায় চা খেতে। এত পুরো দুধের স্বর, সাথে চকলেট হরলিক্সের ফ্লেভার, উফ কি যে দারুণ! আপনাদের কাছে এক্সপ্লেন করতে যে আমার নিজেরই আবার খেতে ইচ্ছে করছে। আমি এমনিই অনেক বেশি খাই, তারপরে যদি এত মজার একটা চা হয় তাহলে আর কি বলবো বলেন তো। মজা করে তো চা খাওয়া হয়েছে, কিন্তু এইখান থেকে আমার একদমই যেতে ইচ্ছে করছে না। পরিবেশটাও বেশ ভালো ছিল, আর আজকের ওয়েদারটাও তো অনেক সুন্দর, আগেই বলেছি। বিশেষ করে এখানে অনেক বড় স্পেস আছে, যার জন্য এখানে বসে থাকতে একটু বেশি ভালো লাগছে। খোলামেলা জায়গা তো সবারই ভালো লাগে, তাই না? আর এখানে আসার পর আবরিজও বেশ খুশি আছে। কয়েকদিন বাচ্চাটা বাইরে বের হয়নি, আর ওর শরীরটাও বেশ খারাপ ছিল। আজকে মনে হচ্ছে ওর একটু বেশ ভালো লাগছে। আর কয়েকদিন ধরে তো ওকে কিছুই খাওয়াতে পারছিলাম না, কিন্তু আজকে ইচ্ছা মতো এটা সেটা নিচ্ছে আর একা একাই খাচ্ছে। তাহলে আর দেরি না করে মালাই চা খেতে চলে আসেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।